তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2025-এর নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন, তারা আপাতত এপ্রিল মাসের একদম প্রথম দিকেই রাজ্যের ওপরে তৈরি হওয়া আইনি জট এবং রাজ্যের ওপরে তৈরি হওয়া বিভিন্ন ধরনের বাড়তি চাপের কারণে অত্যন্ত হতাশার মধ্যে রয়েছেন যে আদৌ 2025-এ দাঁড়িয়ে 2025-এর নতুন টেটের নোটিফিকেশন রাজ্য প্রকাশ করবে কিনা, এই বিষয়টা নিয়ে অনেকটাই টেনশনের মধ্যে পড়ে গেছেন এবং দোটানার মধ্যে পড়ে গেছেন। আপনারা জানেন, আপাতত রাজ্যের তরফ থেকে কিন্তু বারংবার চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে রাজ্যের হাতে পর্যাপ্ত শূন্যপদ বরাদ্দ রয়েছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। রাজ্যের তরফ থেকে বলা হয়েছে কিছুদিন আগে, বা মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে কিছুদিন আগেই পরিষ্কার করে বলা হয়েছে যে রাজ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে। তার মধ্যে শুধুমাত্র শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেই নাকি 1 লাখেরও বেশি শূন্যপদ বরাদ্দ রয়েছে। তবে এই নিয়োগ প্রক্রিয়া কবে শুরু হবে সেই নিয়ে কিন্তু কোনো ক্লিয়ারেন্স দেওয়া হয়নি এবং বলা হয়েছে রাজ্যের ওবিসি মামলাটাই আপাতত মেন ইস্যু। ওবিসি মামলা না মেটা পর্যন্ত কোনো নিয়োগ প্রক্রিয়াতেই গতি আনা সম্ভব হচ্ছে না, রাজ্য কোনো নিয়োগ প্রক্রিয়া চাইলেও শুরু করতে পারছে না। তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে আদৌ 2025-এর টেট হবে কিনা, 2025-এর টেট পাস চাকরি প্রার্থীরা পরবর্তীতে এই 1 লাখ যে ভ্যাকান্সি ফাঁকা রয়েছে বলে রাজ্য ক্লেম করছে, এই 1 লাখ ভ্যাকান্সিতে পরবর্তীতে নিজেদের জন্য কোনো শূন্যপদ পাবে কিনা বা নিজেদের জন্য কোনো ভ্যাকান্সি পাবে কিনা, এটা নিয়ে কিন্তু অনেকে আশঙ্কার মধ্যে পড়েছেন। তাই সকলেরই একটা জানার আগ্রহ রয়েছে যে রাজ্যে যে বারবার ক্লেম করা হচ্ছে যে ওবিসি মামলা মিটছে না, ওবিসি মামলা না মেটার কারণে নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না, তাহলে এই ওবিসি মামলার বর্তমান গতিবিধি কী, ওবিসি মামলার বর্তমান পরিস্থিতি কী, এটা জানার জন্য সকলের মনেই কিন্তু কৌতূহল রয়েছে। সকলেই কিন্তু বিষয়টা জানার জন্য অফিসিয়ালিভাবে খোঁজখবর রাখছেন। তাই আমাদের লাস্ট কয়েকটি ভিডিওতে 2025-এর নতুন টেটের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীরা দেখলাম কমেন্ট করে রিকোয়েস্ট করেছেন যেন এই এপ্রিল মাসের প্রথম দিকে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের রাজ্যের ওবিসি মামলার যে আইনি জট রয়েছে সেই আইনি জট সম্পর্কিত বর্তমান গতিবিধি কী রয়েছে, অর্থাৎ ওবিসি মামলার বর্তমান স্ট্যাটাসটি কী শো হচ্ছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে, এটা যেন আমরা লাইভ আপনাদের সামনে শো করি, সেটার জন্য কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছেন। তাই মূলত আজকে সপ্তাহান্তে আপনাদের রিকোয়েস্টের ওপরে বেস করে কিন্তু এই ভিডিওটা ক্রিয়েট করছি এবং আপনাদেরকে সরাসরি কেসের লাইভ স্ট্যাটাসটা দেখানোর জন্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এই মুহূর্তে কিন্তু চলে এসেছি। তো অবশ্যই 2025-এর জন্য নতুন টেটের প্রিপারেশন নেওয়ার পাশাপাশি আপনারা কিন্তু আজকের এই লাইভ আপডেটটাকে একটু মনোযোগ সহকারে দেখে নিন। তো এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা দেখতেই পাচ্ছেন সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি। এখানে কেসের স্ট্যাটাস দেখার জন্য ডায়েরি নাম্বার এবং ডায়েরি ইয়ারটা দেওয়ার পর আমরা এখানে ক্যাপচার ফিল আপ করে অলরেডি কিন্তু কেসের স্ট্যাটাস পেজটাকে ওপেন করে নিয়েছি। তো দেখুন এই মুহূর্তে কেসের স্ট্যাটাস পেজ কিন্তু আমাদের সামনে শো হচ্ছে। কেসের স্ট্যাটাস পেজের মধ্যে আমরা যদি আসি তাহলে দেখুন ডায়েরি নাম্বার রয়েছে, তার নিচে কিন্তু পিটিশনারদের ডিটেলস উল্লেখ করা রয়েছে। তো দেখুন স্টেট গভর্নমেন্ট ভার্সেস অমল চন্দ্র দাসেরই কিন্তু মামলাটা আমরা ওপেন করেছি। তো হ্যাঁ, এখানে দেখুন এই ডায়েরি নাম্বারটা আরও একবার শো হচ্ছে এবং তার সাথে সাথে নিচের দিকে আসলে কেস নাম্বার অর্থাৎ এসএলপি নাম্বারটা শো হচ্ছে, কেসের রেজিস্ট্রেশন ডেট, ভেরিফাইড ডেট সব কিন্তু উল্লেখ করা আছে। তো এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে সিএনআর নাম্বার উল্লেখ করা রয়েছে এবং কেসটার বর্তমান স্ট্যাটাস কী রয়েছে সেটা শো হচ্ছে। কেসটা এখনও পর্যন্ত পেন্ডিং পর্যায়ে কিন্তু রয়ে গেছে। আমরা জানি এই মামলাটি হঠাৎ করে গত 18/3/2025 তারিখ অর্থাৎ গত মাসে স্পেশালি কিন্তু টপ অফ দ্য লিস্টের মধ্যে চলে আসে হিয়ারিংয়ের জন্য এবং সেই সময় কিন্তু এই মামলাটি কোর্টে ওঠে। সেই সময় হঠাৎ করে রাজ্যের আইনজীবীর পক্ষ থেকে কিন্তু নির্দিষ্ট ডেটাবেস তৈরির অজুহাত দেখিয়ে 3 থেকে 4 মাসের একটি সময়সীমার গ্যাপ কিন্তু চেয়ে নেওয়া হয়। রাজ্যের তরফ থেকে বলা হয় যে রাজ্য কিন্তু নতুন করে আইনি জট মেটানোর জন্য সচেষ্ট হয়েছে এবং তারা কিন্তু ওবিসি মামলা সম্পর্কিত এই আইনি জট মেটানোর জন্য অলরেডি নির্দিষ্ট ডেটাবেস তৈরির কাজ শুরু করছে রাজ্যের জেলাভিত্তিক। সেই মতো কিন্তু তারা অলরেডি ডেটাবেস তৈরির কাজ শুরু করে দিয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব সেই ডেটাবেস তৈরি করে সেই ডেটাবেস কিন্তু কোর্টের সামনে পেশ করা হবে এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে এই আইনি জট মেটানোর জন্য যাবতীয় আইনি কার্যকলাপ রয়েছে সেগুলো চলবে এবং খুব শীঘ্রই হয়তো এই আইনি জট মিটেও যেতে পারে। এরকমই কিন্তু ফ্রেন্ডস দাবি জানানো হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট 3 থেকে 4 মাসের একটি সময়সীমা কিন্তু চেয়ে নেওয়া হয়েছে কোর্টের কাছ থেকে। তো রাজ্যের এই আইনজীবীরা যখন 3 থেকে 4 মাসের সময়সীমা চেয়ে নিল সেই সময় কিন্তু রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টে চাকরি প্রার্থীরা আরও অত্যন্ত হতাশার মধ্যে চলে গেল। তার কারণ 2025 শিক্ষাবর্ষে দাঁড়িয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে পর্যাপ্ত শূন্যপদের ক্লেম অলরেডি রাজ্য করেছে এবং সেই শূন্যপদে নিয়োগের নোটিফিকেশন প্রকাশেও রাজ্য এই মুহূর্তে সচেষ্ট হয়েছে বলেই দাবি জানাচ্ছে। তাই চাকরি প্রার্থীরা আশা করেছিলেন যে 2025 শিক্ষাবর্ষে তাহলে হয়তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে নির্দিষ্ট পর্যাপ্ত ভ্যাকান্সি নিয়ে কিন্তু নিয়োগের নোটিফিকেশন রাজ্য প্রকাশ করে দেবে। তবে এই ওবিসি মামলার যে আইনি জট রয়েছে সেই আইনি জট মিটতে মিটতে যদি আরও 3 থেকে 4 মাস সময় লেগে যায় আর রাজ্য যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো ডিলে না করে যদি সমস্ত কাজ নির্দিষ্ট 3 থেকে 4 মাসের সময়সীমার মধ্যেই সম্পূর্ণ করে, তাও কিন্তু এই 2025 শিক্ষাবর্ষের সম্পূর্ণ অর্ধেকটা বছরই কিন্তু চলে যাবে এই আইনি জট মিটতে এবং আইনি জট কাটার পরে কোর্টের পক্ষ থেকে নির্দিষ্ট যে রুলস রেগুলেশনস বেঁধে দেওয়া হবে সেই রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করে রাজ্য যখন নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করবে সেগুলো করতে আরও মোটামুটি প্রসেসিংয়ের কাজ ধরে এই সম্পূর্ণ 2025 শিক্ষাবর্ষটাই অতিবাহিত হয়ে যাবে। তো সেক্ষেত্রে
আগামীতে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে 26-এ, সেই সময় গিয়ে কিন্তু ফ্রেন্ডস চাকরি প্রার্থীরা অত্যন্ত আশাবাদী ছিলেন যে এই বিধানসভা নির্বাচনটাকে ইস্যু করে রাজ্যের তরফ থেকে হয়তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী নতুন করে নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা হবে। তবে সেই আশা সম্পূর্ণ নিরাশায় পরিণত হচ্ছে। সেই কারণেই কিন্তু মূলত চাকরি প্রার্থীরা জানতে চাইছেন যে এই যে নির্দিষ্ট 3 থেকে 4 মাসের সময়সীমা রাজ্য চেয়ে নিয়েছে, এই 3 থেকে 4 মাস সময়সীমা অতিবাহিত হওয়ার পর গিয়ে যেন নতুন করে আবারও এই সময়সীমা বাড়াতে না হয় বা রাজ্যকে যেন আর নতুন করে বাড়তি কোনো সময়সীমা না দিতে হয়, সেই জন্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নতুন করে 3 থেকে 4 মাস অতিবাহিত হওয়ার পর গিয়ে যে হিয়ারিংটা হবে, সেই হিয়ারিংয়ের জন্য ইতিমধ্যে ডেট ফিক্সড করা হয়েছে। ইতিমধ্যে কি কম্পিউটার জেনারেটেড কোনো ডেটও সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে 3 থেকে 4 মাসের পরে গিয়ে ফিক্সড করা আছে? কোনো ডেট কি শো হচ্ছে? এটা দেখার জন্য সকলের মূলত আগ্রহ। তাই সকলেই বারংবার রিকোয়েস্ট করেছেন কেসের স্ট্যাটাসটা দেখানোর জন্য। তো সেটাই দেখাতে এসে আপনাদেরকে এটাই বলতে হচ্ছে যে 18/3/2025 তারিখের সেই লাস্ট হিয়ারিংটাই কিন্তু এই মুহূর্তে শো হচ্ছে। এখনও পর্যন্ত নতুন করে এখানে কিন্তু কোনো কম্পিউটার জেনারেটেড ডেট নেক্সট হিয়ারিং হিসাবে শো হয়নি। অর্থাৎ নেক্সট হিয়ারিং ডেট এখনও পর্যন্ত কিন্তু রাজ্যের তরফ থেকে, কোর্টের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়নি। রাজ্যের তরফ থেকে 3 থেকে 4 মাসের সময়সীমা চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আশা করা হচ্ছে যে আর হয়তো কয়েকদিন পরই বা কয়েক মাস পরেই সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কম্পিউটার জেনারেটেড ডেটটা শো হবে। তবে যেহেতু এখনও পর্যন্ত 3 থেকে 4 মাসের যে সময়সীমা মঞ্জুর করা হয়েছে কোর্টের পক্ষ থেকে, রাজ্যকে দেওয়া হয়েছে যে সময়সীমাটা, তার মধ্যে যেহেতু কোনো হিয়ারিং হবে না, তাই কিন্তু এখনও পর্যন্ত কম্পিউটার জেনারেটেড ডেট শো হচ্ছে না নেক্সট হিয়ারিংয়ের জন্য। তবে আশা করা যাচ্ছে যে কয়েক মাসের মধ্যেই কিন্তু এখানে নেক্সট হিয়ারিং ডেটটা আপডেট হয়ে যাবে। তো অনেকেরই কিন্তু আগ্রহ ছিল যে গত 18/3/2025 তারিখ যে হিয়ারিং হলো, সেই সময় রাজ্যের তরফ থেকে 3 থেকে 4 মাসের সময়সীমা চেয়ে নেওয়া হলো কোর্টের কাছ থেকে। সেই সময়সীমা কিন্তু অতিবাহিত হতে চলেছে এবং সেই সময়সীমা ধীরে ধীরে এগোচ্ছে। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে এই এপ্রিল মাসের প্রথম দিকে সরাসরি কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন করে নেক্সট হিয়ারিং ডেট সম্পর্কিত কোনো আপডেট শো হচ্ছে কিনা সেটা জানার জন্য কিন্তু যে প্রশ্নটা আপনারা করেছিলেন, সেটা জানার জন্য যে লাইভ স্ট্যাটাস আপনাদেরকে দেখাতে বলেছিলেন, সেটা আমরা এই মুহূর্তে শো করেছি আপনাদের সামনে। তবে এখনও পর্যন্ত হতাশাজনক আপডেট এটাই যে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট হিসেবেও শো হচ্ছে না কেসের স্ট্যাটাস পেজে। পরবর্তীতে আমরা নতুন আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করব। নতুন আপডেটের খোঁজে আমরা সর্বক্ষণ বিষয়গুলোর উপর ফোকাস রাখবো। আশা রাখবো যে খুব শীঘ্রই হয়তো কেসের নেক্সট হিয়ারিং ডেটটা কম্পিউটার জেনারেটেড ডেট হিসাবে হলেও অফিসিয়াল কেস স্ট্যাটাসের মধ্যে শো হবে। তো এটুকুই আপনাদের দেখানোর ছিল। এর বিষয়ে এই মুহূর্তে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার নেই। পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর সর্বক্ষণ নজরদারি রাখছি। 2025-এর নতুন টেটের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীরা সহ রাজ্যের প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরাই আপাতত কিন্তু মেনলি এই ওবিসি মামলার হিয়ারিং সম্পর্কিত আপডেট জানার জন্য ওবিসি কেসের দিকে নজর রেখে চলেছে। আমরাও দীর্ঘক্ষণ এই বিষয়ের উপর ফোকাস রাখি। পার ডে আমরা এই বিষয়গুলো সম্পর্কিত আপডেট নেওয়ার চেষ্টা করি। যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। তবে অনেকেই লাস্ট কয়েকটা ভিডিওতে আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে এপ্রিলের প্রথম দিকে বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটে কেসের স্ট্যাটাসটা ঠিক কী শো হচ্ছে সেটা যেন লাইভ আপনাদের সাথে শেয়ার করি। তাই আজকের ভিডিওটির মাধ্যমে কেসের স্ট্যাটাসটা আপনাদেরকে দেখালাম, বিস্তারিত ইনফরমেশনগুলো পয়েন্ট টু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন। এবার যদি কারোর এই রিলেটেড আদার্স কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন বা কোনো মন্তব্য থাকে, ভিডিওর কমেন্ট সেকশন ওপেন রয়েছে, সেখানে কমেন্টের মাধ্যমে আমাদেরকে প্রশ্নটা পাঠান। আমরা পরবর্তীতে আপনাদের করা প্রশ্ন বা আপনাদের করা রিকোয়েস্টের ভিত্তিতে ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে যাবতীয় তথ্য ডিটেলসে আরও জানানোর চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবার আমাদের 2025-এর নতুন টেট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।